পটলের দোলমা তো অনেকভাবে বানিয়ে খেয়েছো। আজকে এই চিংড়ি মাছের পুর ভরা আমার মতো করে পটলের দোলমা বানিয়ে দেখো, অসাধারণ লাগে খেতে। আর তার সাথে যদি বড়া দিয়ে মোচার ঘন্ট বানানো যায় তাহলে দুপুরের মেনু কিন্তু একদম জমজমাট। আজকে দুপুরবেলা এই দুটো রান্নাই করেছিলাম, আর দুটো রান্নাই অসম্ভব সুন্দর খেতে। একবার এরকমভাবে পটলের দোলমাটা বানিয়ে দেখো। পটলের দোলমা আমরা অনেকভাবে বানাই, যেমন ধরো নিরামিষভাবে, বা অনেকে অন্য মাছের পুর দিয়ে বানায়। তবে এই চিংড়ি মাছের বা বলতে পারো কুচো চিংড়ি মাছের পুর দিয়ে পটলের দোলমা অপূর্ব লাগে খেতে। পটল চিংড়িটা কিন্তু অন্যরকম, পটল দোলমাটা কিন্তু অন্যরকম। আজকে পটলের দোলমার জন্য চিংড়ি মাছ নিয়েছি, কুচো চিংড়ি। আর এই পটলগুলোকে উপরের খোসাটা হালকা করে ছাড়িয়ে নিয়ে ভেতর থেকে ভালো করে বীজগুলো বের করে নিতে হবে। বীজগুলো আমি যে সাঁড়াশি হয়, সাঁড়াশির পেছনের মাথাটা দিয়ে ভালো করে বের করে নিচ্ছি। পটলের দোলমার জন্য পটল কিন্তু একটু মোটা সোটা হতে হবে, মানে পেটটা যার একটু মোটা সেরকম পটলই নেবে, তাহলে পটলগুলো না সহজে ভেঙে যাবে না। তোমরা কিন্তু অনায়াসে রুই মাছের পুর দিয়েও পটলের দোলমা বানাতে পারো, বা ভেটকি মাছের পুর দিয়ে। চিংড়ি মাছের সাথে পটলের আলাদাই একটা কম্বিনেশন, সেটা আমরা প্রত্যেকেই জানি। আজকে তাই চিংড়ি মাছ দিয়েই বানাচ্ছি। এটা আমার মা ভীষণ সুন্দর বানায়, মার থেকেই শেখা। তবে আজকে একটু গ্রেভি রাখবো, সেই জন্য গ্রেভিটা পুরোপুরি আমার রেসিপি। যারা যারা আমার রেসিপি ফলো করো একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারো, এক রান্নাতেই বাজিমাত করে দিতে পারবে। চিংড়ি মাছটার মধ্যে বেশ কিছুটা কুচো অন্য মাছও ছিল, তো সেগুলো আর ফেলে দিইনি, সেগুলোর সাথেই মিশিয়ে নিয়েছি। প্রথমে তেলের মধ্যে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখানেই চিংড়ি মাছটা মোটামুটি 4 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নেবে। আর এর মধ্যেই কিন্তু পেঁয়াজ, রসুন, লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে তারপর 3-4 মিনিট ভেজে নেবে। রসুন মোটামুটি 12-14 কোয়া মতো দিয়েছি, রসুনটা একটু বেশি লাগে। আর দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। সমস্ত কিছু কিন্তু ওই অল্প তেলেই ভেজে নিয়েছি, তেল কিন্তু খুব বেশি লাগে না। পরে যেহেতু আমরা গ্রেভি বানাবো সেখানে তো তেল দিয়ে মশলা কষাতে হবে, তাই প্রথমেই অত বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই। যতক্ষণ এই চিংড়ি মাছের পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ মোচাটা ছাড়িয়ে নিই। মোচা ছাড়ানো আমার কাছে বিশাল বড় একটা কাজ। মাকে দেখেছি সবসময় আগের দিন মোচা ছাড়িয়ে রাখতো। এতটা সময় লাগে রান্নাঘরে মোচা ছাড়াতে, তো তোমরাও যদি পারো তাহলে আগের দিনই ছাড়িয়ে রাখবে। আর বাজার থেকেও মোচাটাও এনেছিল, এত টেস্ট এই মোচাটার। এখানে যে মোচাগুলো আনে সেগুলো খুব সুন্দর খেতে হয়। মোচার যে ফুল আছে সেটাকে ফেলে দিয়ে কেমন করে কাটবে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই যারা জানো না। দেখো, মোচার ভেতরে এরকম একটা ডান্টি থাকে, যেটার মাথার উপর একটা বলের মতো থাকে, সেইটা ফেলে দেবে। আর নিচে একটা সাদা রঙের যে অংশটা দেখতে পাচ্ছ সেইটাকে ফেলে দেবে। এই দুটো ফেলে দেওয়ার একটাই কারণ, এই দুটো খুব একটা সেদ্ধ হতে চায় না, সেই জন্য এই দুটো ফেলে দিয়ে মোচা ফুলগুলো সুন্দরভাবে রেডি করে নেবে। আজকে আমি মোচাটাকে ব্লেন্ডারেই ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। তোমরা চাইলে অবশ্যই চাকু দিয়ে কুচি কুচি করে নেবে। মোচার ঘন্টের জন্য যতটা মোচা কুচি করতে পারবে না তত সুন্দর ভালো হয়। মোচাটা যখন কাটবে হাত দিয়ে অবশ্যই হাতের মধ্যে সরষের তেল লাগিয়ে নেবে, নয়তো হাতগুলো কালো হয়ে যাবে, নখগুলোও কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না। সেই জন্য হাতের মধ্যে আমি বেশ খানিকটা সরষের তেল মেখে নিয়েছিলাম। এইবার মোচাটা ভালো করে কাটার পর সাথে সাথে জলের মধ্যে লবণ হলুদ দিয়ে ভিজে রাখবে, তাহলে মোচাটা কালো হয়ে যাবে না। আমি প্রেসারে 2টো সিটি মেরেছি, চাইলে এমনিও ভাপিয়ে নিতে পারো, তবে প্রেসারে সিটি মারলে তাড়াতাড়ি হয়। মোচাগুলো তো সেদ্ধ হতে একটু সময় লাগে, তো এখানেই কিন্তু আমি মোচাটা মোটামুটি সেদ্ধ করে নেব। লবণ দিয়েছি 1/2 চামচ, আর তারপর মিডিয়াম আছে 2টো সিটি। মোচাটা যতক্ষণ মানে সিটি হচ্ছে ততক্ষণ এদিকে চিংড়ি মাছের পুরটা বেটে নিই। শিলনোড়ায় আজকে আর বাটিনি, কারণ অনেক কয়টাই পুর ছিল, মিক্সিতে সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। আর পটলগুলোও কিন্তু আমার খোসা ছাড়িয়ে জলে ধুয়ে জল ঝরিয়ে রাখা হয়ে গেছে। এই চিংড়ি মাছের বাটাটা খেতে এত সুস্বাদু লাগছিল, আমি এমনি 1 চামচ করে খেয়ে নিয়েছি। এই চিংড়ি মাছ বাটা যদি একটু তেলে নেড়ে নাও না, তাহলে এই চিংড়ি ভর্তা অপূর্ব সুন্দর লাগে খেতে। আর সত্যি এই চিংড়ি ভর্তা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। তবে আজকে যে পটলের দোলমা বানাচ্ছি সেইভাবে একবার বানিয়ে দেখো, আঙ্গুল চেটে পুটে খাবে, এইটুকু কথা দিতে পারি। যারা যারা চিংড়ি মাছ পছন্দ করো না তারা রুই মাছ বা ভেটকি মাছ দিয়ে বানাতে পারো, অথবা পনির আর নারকেল বাটা দিয়েও বানাতে পারো। নিরামিষ পটলের দোলমা রেসিপি অন্যদিন শেয়ার করব।
আমি যেমনভাবে দেখাচ্ছি ঠিক তেমনি করে হাত দিয়ে ভরে ভরে পুরটা একদম ঠেসে ঠেসে ভরবে। তবে আমি পরে ভাজার পর দেখছিলাম একটু পুরটা বেরিয়ে যাচ্ছিলো, মানে প্রথমে হয়তো আমি খুব বেশি পুর দিয়ে ফেলেছি, ভাজার সময় তো পুরটা একটু সেদ্ধ হয় সেই জন্য বেরিয়ে আসে। সেই জন্য খুব ঠেসে ঠেসে ভরবে না, একটু ফাঁকা রাখবে যাতে পুরটা বেরিয়ে না যায়। কিন্তু আরেকটা কথা, সেটা হলো পুরটা ভাজার সময় যে পুরটা বেরিয়ে যায় সেটার মধ্যে যখন মশলাটা কষানো হয় না, সেই যে গ্রেভির স্বাদ অনেক বেশি সুন্দর হয়। এইবার তেলের মধ্যে ফার্স্টে পটলগুলোকে ভেজে তুলে রাখবো। খুব বেশি ভাজারও দরকার নেই, হালকা ভেজে রাখবে, নয়তো ভেতর থেকে পুরগুলো কিন্তু সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে। যাতে পটলের উপরের খোসাটা হালকা মুড়ে যায় সেরকম করেই ভাজতে হবে। একটু লবণ ছিটিয়ে দিয়ে ভেজেছি, হলুদ কিন্তু দেইনি। পটলগুলো দেখেছো তো ভাজার সময় কি সুন্দর হালকা করে পুরটা বেরিয়ে যাচ্ছিল। এই পুর বেরিয়ে গেলেও কিন্তু কোনো চাপের না, ভেতরে তো ঠেসে ঠেসে পুর থাকবেই। তবে এই পুরের জন্য বলেছি গ্রেভিটা ভীষণ সুন্দর হয়। পেঁয়াজ বাটা দিয়েছি একটা বড় সাইজের, তার সাথে 7-8 কোয়া রসুন থেতো করে দিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো বিট ছাড়িয়ে সুন্দর পেস্ট বানিয়ে এই গ্রেভির মধ্যে যোগ করেছি। এই মশলাটাকে সুন্দরভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এর মধ্যে কিন্তু হলুদ, লবণ আর সামান্য লঙ্কা গুঁড়ো ছাড়া কোনো কিছু আর দেইনি। সামান্য জল দিয়ে যতক্ষণ না মশলাটা তেল ছাড়ছে ততক্ষণ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যাতে রসুন আর টমেটোর গন্ধটা কোনোভাবেই না থাকে। এরপর পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব পটলগুলো দেওয়ার পর মোটামুটি 10 মিনিট ঢেকে সেদ্ধ করে নেব, যতক্ষণ না পটলগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে। এই সেদ্ধ করার সময় একটু পুর বেরিয়ে গেলেও কোনো অসুবিধে নেই। পটলের দোলমার এই গ্রেভিটা দারুণ লাগে। গরম গরম ভাতে এরকম পটলের দোলমা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। এদিকে আমাদের মোচার ঘন্টটাও কিন্তু মোচাটা একদম সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো। মোচাটাকে কিন্তু সবসময়ই ভালো করে সেদ্ধ করে নেবে, আর মোচার যে জলটা সেটা পুরো ঝরিয়ে রেখে দেবে। আজকে যেহেতু ডালের বড়া দিয়ে মোচার ঘন্ট বানাচ্ছি সেই জন্য প্রসেসটা কিন্তু আলাদা। আর এমনি আলু বা ছোলার থেকে এই ডালের বড়া দিয়ে মোচার ঘন্ট কিন্তু অনেক সুন্দর লাগে খেতে। ছোলার ডাল নিয়েছি, তোমরা চাইলে মটর ডালও নিতে পারো। সেটাকে কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো মিক্সিতে পেস্ট করে নিয়েছি জল ছাড়া। এই ডালটাকে মোটামুটি 5 থেকে 7 মিনিট সুন্দরভাবে ফেটিয়ে নেবে, তাহলে ডালের বড়াগুলো একদম মুড়মুড়ে হবে। এদিকে পটলের দোলমাটাও রেডি, সামান্য গরম মশলা দিয়ে ঢেকে রাখলাম। পটলের দোলমার কালারটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর এসেছে। গ্রেভিটা কিন্তু খুব বেশি রাখবে না, যেমনটা আমি রেখেছি তেমনই রাখবে। আর মোচার তরকারির জন্য নারকেলটা আমি বেটে রেখেছিলাম। নারকেল দেওয়াটা অপশনাল, তবে মোচার মধ্যে নারকেলটা দিলে খুব সুন্দর খেতে লাগে। প্রথমে এক এক করে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো কিন্তু খুব ছোট ছোট করে ভাজবে, যেমন বড়ি হয় ঠিক তেমনি করে লালচে লালচে করে কড়মড়া করে ভেজে নেবে। বড়াগুলো ভাজা হতে মোটামুটি 4-5 মিনিট লেগেই যায়, কোনো চাপ নেই, কড়াইতে লেগেও যাবে না, আর একদম মুচমুচেই বড়া হবে, কারণ ছোলার ডালের বড়া কিন্তু মুচমুচেই হয়। এইবার তেলের মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব আলুটা ডুমডুম করে কেটে রেখেছিলাম আগে। সেই আলুর সাথে একটু আদা বাটা, সামান্য জিরে গুঁড়ো দিয়েছি। এটাই আমাদের বেসিক মশলা, যেটা মোচার ঘন্টে মোচার প্রতিটা ঘন্টে লাগে। এই মোচার ঘন্ট আমি আজকে বড়া দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে ছোলা আলু দিয়ে বানাতে পারো বা চিংড়ি মাছ দিয়েও বানাতে পারো, প্রসেস কিন্তু সেমই থাকে। এর মধ্যে নারকেল কোড়ানো দিয়েছি। মশলাটা মোটামুটি যখন তেল ছাড়বে তখন সামান্য জল দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেবে। এরপর মশলা কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা মোচা দিয়ে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়ে মোটামুটি 3-4 মিনিট ভাজার পর ঢেকে রাখবে 5 থেকে 7 মিনিট, যাতে মশলাটা মোচার মধ্যে সুন্দরভাবে ঢুকে যায়। 5 থেকে 7 মিনিট পর বড়া যোগ করে আবারও 3-4 মিনিট মতো ঢেকে রাখবে, যাতে বড়াটা একটু নরম হয়ে যায় আর বড়ার মধ্যেও মোচার ফ্লেভারটা সুন্দরভাবে ঢুকে যায়। এই বড়ার গন্ধ, মোচা, নারকেল সব কিছু একসাথে মিলেমিশে এত সুন্দর স্বাদ আনে। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে ঢেকে রেখেছিলাম। যে কোনো রান্না নামানোর আগে ঢেকে রাখলে কিন্তু রান্নার স্বাদ আর গন্ধ অপূর্ব হয়। তো এই হলো আজকে দুপুরের আমাদের আয়োজন। আজকে আর বেশি কিছু বানাইনি, কারণ এই মোচা ছিলতে আমার অনেকটাই সময় লেগে গেছিলো। তো পটলের দোলমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো, অসম্ভব সুন্দর লাগে খেতে। পটলের দোলমার পুরটা কী যে স্বাদ হয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। মোচার ঘন্টটা কে কীভাবে বানাও আমার সাথে শেয়ার করতে ভুলো না।
পটলের এইরকম স্বাদের একটা রেসিপি যদি পাতে থাকে না, তাহলে সত্যি কথা বলতে আর কিছুই চাই না। তবে নিরামিষ এই মোচার ঘন্ট আর পটলের এই দোলমাটা আজকে আমার স্টার ডিশই বলতে পারো। দুটোই ভীষণ ট্র্যাডিশনাল, ভীষণ সুন্দর খেতে। যারা যারা এইভাবে মোচার ঘন্ট আর পটলের দোলমা বানাওনি, একবার হলেও ট্রাই করে দেখতে পারো। ভেতরে চিংড়ির পুরটা এত জুসি আর এত সুন্দর হয়। কেমন লাগলো আজকে রান্না জানিও।